ইয়া ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইদিনা খাসীমা। আমার আল্লাহ পাক বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী এই 30 পারা কিতাবটা আপনার প্রতি আমি নাজিল করেছি। উদ্দেশ্য হলো লিতাহকুমা বাইনান নাস, যাতে মানুষের মাঝে এই কোরআন দিয়ে আপনি বিচার ফয়সালা করতে পারে। তাহলে বোঝা যায় এই কোরআন একটা জুডিশিয়াল ল, সুবহানাল্লাহ। এটা একটা আইনের কিতাব, এটা একটা সংবিধান, এটা একটা কনস্টিটিউশন, এর কোনো ব্যতিক্রম হবে না, ঠিক কিনা? যতই বুকে লাগায়, যতই মুখে লাগায়, যতই চুমু খায়, যতই মুখস্থ করে সূরা ইয়াসিনের ফায়দা, সূরা ইয়াসিনের সওয়াব অর্জন করার চেষ্টা করি, ইনশাআল্লাহ সওয়াব তো হবেই। কোরআনকে আপনি মর্যাদা দিলে আল্লাহ আপনাকে সওয়াব দেবে কিনা? অবশ্যই দেবে। কিন্তু এটাই কোরআনের উদ্দেশ্য নয়। কোরআনের উদ্দেশ্য হলো আমার আপনার জীবনে যত খারাপ আমল আছে, অন্ধকারচ্ছন্ন পরিবেশ আছে, এগুলো দূর করে দিয়া আলো ঝলমল পরিবেশ তৈরি করে দেবে কোরআন। জোরে কোন মারহাবা। বিল হাক্কি বিমা আরাকাল্লাহ, হে নবী আমি আপনাকে যেভাবে দেখায় দিয়েছি সেইভাবে কোরআন দিয়ে বিচার হবে। সুবহানাল্লাহ। আমি দু একটি উদাহরণ কোরআন কারীমের বিচারের ব্যাপারে আপনাদেরকে দেব। কষ্ট হবে আপনাদের, ও মুসলমান, কষ্ট হবে। এই পৃথিবীতে আল্লাহর পাঠানো এই সমস্ত কিতাবের যে ফয়সালা, এটা কখনো খারাপ হয় না। এর বিচার সালিশ কখনো অবশ্যই ইনজাস্টিস হয় না, এটা জাস্টিস হয়ে যায়, এটা ন্যায় বিচার হয়, এটা হয় আদালত এবং ইনসাফপূর্ণ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা খেয়াল করেন। আমার নবীর জামাইয়ের নাম কি? সবাই বলেন। খালি আলী করলে হবে না, রাদিয়াল্লাহু আনহু বলতে হবে। উনি যে বিয়ে করেছিলেন সে মেয়ের নাম কি? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল হাদিসে বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাঈ আহলিল জান্নাহ। ফাতিমা হলো আমার এই পৃথিবীতে সকল জান্নাতি নারীদের সরদারিনী। নবীর মুখের কথা আর আমাদের কথা কি এক? ওনার কথা কারেন্টের মতো আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এত পাওয়ারফুল। হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল উঁচু করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, পা বাড়ালে আরশে আজিমে চলে যায়। কথা বলেন। আস্তে করে হাত তুলতে দেরি হয়, মোনাজাত কবুল করতে দেরি হয় না। সেই নবী হলো আমাদের নবী। মারহাবা জোরে কর। হাবি যাবি না। আমার নবী আর আমি একই মানুষ, এ কথা বলা যাবে? কেউ কেউ কয়, এই যে আমাদের দেশে আপনাদের এলাকায় নিশ্চয় আছে আহলে হাদিস, আছে না? কোথায় আছে? এই যে গুনাহগারী এইগুলা এলাকায় আছে। এখানেও কেউ থাকতে পারেন, মন খারাপ করবেন না। সত্যি করে বলছি, কোরআন হাতে রেখে, আমি আর নবী কখনো এক মানুষ না। আমার নবীর এক্সেপশনাল মর্যাদা, আকাশচুম্বী মর্যাদা কে দিয়েছেন? একটু জোরে বলেন, কে দিয়েছেন? কোরআনে কারীমে আল্লাহ পাক আমার নবীর শানের বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আরো জোরে করে আল্লাহু আকবার। এ নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ, তবে আমার আর তোমার মাঝে একটা পার্থক্য আছে। আমি আমার নিজের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দিয়ে চলি না,
আমার উপরে আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী নাজিল হয়, আমি সেটা দিয়ে চলি। এই জন্য আমার নবীর কোনো ভুল নাই। আর আমাদের ভুল আছে না নাই? কথা কয় না, মনে মনে হয় যে হয়ে গেছে, কথা কর না কেন, তারপর দেখা গেল হয়নি। ঠিক না বেঠিক? গতকাল পরশুদিন আমাদের আবহাওয়াবিদরা বলল সামনে আরো সমস্যা আসতেছে। কি? ঘন কুয়াশা হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ গতকাল আজকে রোদ হলো। কথা কয় না? তাহলে আমাদের কথার ভিতরে ভুল আছে না নাই? কিন্তু আমার নবীর কথায় কোনো ভুল নাই। আমরা আজকে বলতেছি এক কথা, দেখা যায় সেটা রাতারাতি পরিবর্তন হয়ে আগামীকালকে আর একটা হয়ে যাচ্ছে। এটা হবে কারণ আমরা নিজেদের মস্তিষ্কের চিন্তা চেতনা দিয়ে চলি। আমার নবী সেভাবে চলেন না। আমার নবীর যিনি ডিরেক্টর তিনি কে? ইনস্ট্রাক্টর যিনি তিনি কে? সুতরাং নবীর সাথে আমাদের মর্যাদার পার্থক্য হতেই হবে, পার্থক্য হতেই হবে। ঠিক না? ঠিক বলেন। মুসলমান, নবী যদি হন 7 তলা, আমরা হলাম 5 তলা। নবী যদি হয় শেখ সাদি, আমরা বকরিল্লাদি। কথা কয় না? শেখ সাদি আর বকরিল্লাদি কি একটাই? সুতরাং আমাদের সবাইকে নবীর শানে খুব সাবধানতার সাথে কথা বলতে হবে। একজন শায়েখের জিজ্ঞেস করা হলো, নবীর কবরকে কি কবর বলা যাবে? কয় বলতেই হবে। রওজা বলা যাবে? কয় না, যাবে না। আমার কবর আর নবীর কবর নাকি একই কবর? কথা কয় না। একই কবর হবে? হবে না। কারণ আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম। জোরে করে আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ পাক মাটিকে হারাম করে দিয়েছেন, খবরদার কোন নবীর দেহকে, জাসাদ মোবারককে তোমরা খাইতে পারবা না। সুবহানাল্লাহ কোন। আর আমাদের অবস্থা কি হয়? খায় না, খায় না। কবি বলছে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর মাঝির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। ঠিক না? 17 দিনে পেট ফেটে শেষ, প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলতে হবে। ঠিক না ঠিক? তাহলে আমাদের লাশ কবরে যাওয়াও সারা, পৌঁছে যাওয়াও সারা। আমি গোরস্থান মসজিদে ইমামতি করি, আপনারা জানেন তো নাকি? জানেন না? বগুড়া শহরের সবচাইতে কোটিপতি মিজান ভাই চলে গেলেন কেন? বাবা শোনা, পরে হুজুরকে বসতে দিতে হয়। হুজুর আসলে বসতে দিবা। তুমি পিছনে একটা জায়গায় বসো, ইনশাআল্লাহ। তোমার সাহস আছে, আমি বুঝতে পারছি। তুমি ভবিষ্যতে কিছু হবা ইনশাআল্লাহ। এটা কার ছেলে? জাহাঙ্গীর ভাইয়ের ছেলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে কবুল করুন। এই বয়সের ছেলেরা শরমে আসতেই চায় না, কিন্তু হুজুরের পাশে বসে আছে। এটা জোরে আল্লাহু আকবার দেন।
ইমাম হাসান হোসেনের এই কোয়ালিটি ছিল, নবী আছে যেখানে হাসান হোসেন সেখানে, কথা কয় না, আছে না নাই? একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, ইন দ্য মেন টাইম হাসান হোসেন দুই ভাই মার কাছ থেকে দৌড়ে ছুটে বের হয়ে আসছে, এমন ভাবে আসতেছে জামার একটা হাতা ভেতরে ঢুকানো আর একটা মাটিতে ছিঁচড়ে যায়। দুই ভাইয়া কি অবস্থা, তার মানে মা জামা পরায় দেবেন এই সময়টুকু তারা দেয় নাই। আমার নবীর কাছে নানার কাছে আমরা যাব, আর আমার নবীজি আমরা ছোট ছোট ছেলে মেয়ে দেখলে আমরা রাগ করি, কথা কয় না। মসজিদে যখন কোনো ছোট ছেলে মেয়েকে দেখি অনেকে দেখবেন খালি দাঁত কটমট করে আর জোরে জোরে চোখ রাঙায় তাকায় আর জোরে জোরে কি যেন মনে মনে কয়, মনে মনেও কয় জোরে জোরেও কয় না, কয় না, হ্যাঁ সোল বল নিয়ে আসে, এলে সোল আমাকে নাই, কথা কয় না, কথা কয় না। এই লোক জীবনে কোনোদিন সোল বলের কাছেও যায় না, সোল বলো আর কাছে যায় না, কথা কন না কেন? সোল বল যায় তার কাছে, যার কাছে গেলে আদর পায়, চকলেট পায়, কথা কন। আল্লাহ নবী হাসান হোসেনকে চুমু খাচ্ছেন। এক সাহাবী বলতেছেন, হুজুর আপনি বাচ্চাদের দেখলে পাগল হয়ে যান, আমার এরকম 8-10টা সন্তান আছে, আমি জীবনে ওদের দিকে তাকাই না, আমার মনে ইচ্ছাই হয় না। হুজুর বলছেন, আল্লাহ যদি তোমার মন থেকে মহব্বত ছিনায় নেয় তা আমি নবী করবো কি? সুবহানাল্লাহ জোরে গো। ছোট ছোট বাল বাচ্চা দেখলে নবীজি পাগল হয়ে যেতেন। এরকম ছোট একটা বাচ্চা রাস্তার ভিতরে খেলতেছে, হুজুর যে বললেন, বাবা তোমার সাথে তো একটা লাল পাখি থাকতো, ওই পাখিটা কোথায়? ছোট্ট বাচ্চাটা কেঁদে ভরায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্ব নবী, আমি গরিব মানুষের ছেলে, শিশু সন্তান, আমার সাথে একটা লাল পাখি থাকে, আপনি সে পাখিরও খবর রাখেন, আপনি বিশ্ব নবী হবেন তা কে হবে? জোরে করে আল্লাহু আকবার। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহর নবী যখন দেখলেন হাসান হোসেন এমন ভাবে আসতেছে, তাদের জামাটা পুরাটা শরীরের ভিতরে এখনো লাগাতে পারে নাই, ঢুকাতে পারে নাই, যেহেতু তার কলিজার টুকরার সন্তান, নিজের ঘরের সন্তান, ঠিক না ঠিক কোন? যদি এই দৃশ্য জনাকীর্ণ সাহাবীদের সমাবেশে দেখা যায়, নবীরও তো একটা মান সম্মানের ব্যাপার হয়। অথচ নবী কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, কথা কয় না। এই মুহূর্তে নবীজি খুতবার কথাগুলি ইনকিতা করে দিলেন, বিচ্ছিন্ন করে দিয়া নবীজি দৌড়ে গেলেন। হাসান আর হোসাইন দুই ভাইকে জামা সুন্দর করে পরায় দিয়া নিয়ে এসে তিনি হাসানকে ডান উরুর উপরে আর হোসাইনকে বাম উরুর উপরে বসাইলেন। আর কোরআনে কারীম সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতটা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহর নবী আয়াত বললেন আর বললেন, আল্লাহ আপনি বলেছেন এই পৃথিবীতে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের পরীক্ষার বস্তু। আমি হাসান হোসাইনকে দৌড়ে গিয়া ওদের জামা ঠিক করে দিলাম আর আমার উরুর উপরে বসালাম। আমার খুতবা দিতে ডিস্টার্ব হয়ে গেল, সম্ভবত আমি পরীক্ষায় ফেল করলাম, আমি মনে হয় পরীক্ষায় ফেল করলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। নবীজি বললেন, নবী হে, আল্লাহ পাক বললেন, নবী হে মন খারাপ করবেন না, আপনি শিশুদের প্রতি যে যত্ন নিয়েছেন এটাই হলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সর্বোচ্চ মাপকাঠি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ও মুসলমান, সেই জন্য বলছিলাম এই পৃথিবীতে
শিশুদেরকে আমাদের আদর করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বালককে পাইছিলেন, যার নাম আনাস বিন মালিক। হিজরতের পরেই সবাই সোনা দানা, টাকা পয়সা, ধন দৌলত, নারীরা কানের দুল, নাকের ফুল, এরপরে হাতের বালা, গলার মালা, যা যা ছিল নবীর কাছে স্তূপ করে দিল। কিন্তু গুমাইসা বিনতে মিলহান নামে এক মহিলা ছোট্ট একটা বাচ্চা হাতের ভিতরে নিয়েছে, আর দু চোখ থেকে দরদর করে পানি পড়ছে। নবীজি তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসা ছিলেন। সুবহানাল্লাহ জোরে কোন। এই মুহূর্তে এই মহিলা কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার আবাল বৃদ্ধ বনিতা, ধনী গরিব সবাই আপনাকে কিছু কিছু উপহার দিল, উপঢৌকন দিল, হাদিয়া দিল। আমি এমন নাদান, আমি এমন একটা হতভাগ্য মহিলা। আমার স্বামী আজ থেকে কয়েক বছর আগে বিদায় হয়ে গেছে, বাড়িতে তেমন ধন সম্পদ নাই। আমার একমাত্র এই কলিজার টুকরা আনাস বিন মালিক, এর বয়স এখন 10 বছর। এখন কত? 10 বছর। এই 10 বছরের বালকটাকে আমি কিছুই দিতে পারলাম না, আমার কলিজার ধনকে উপস্থিত করেছি, আমি এটাই আপনাকে দিয়ে দিলাম। আপনি যেভাবে ইচ্ছা আমার আনাস থেকে আপনি খেদমত নেবেন। হুজুর খুশিতে বাগবাগ হয়ে গিয়ে বললেন, আনাসের মা গুমাইসা, তুমি আমাকে সোনা দানা, টাকা পয়সা, ধন দৌলত দিতে পারো নাই, কিন্তু তুমি যা দিয়েছ, ওরা যা দিয়েছে সবার থেকে তোমার হাদিয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়ে গেছে। কারণ হলো মানুষের সন্তানই হলো সবচেয়ে বড় কলিজার ধন। কথা কয় না? আরো জোরে বলেন না কেন? সুপ্রিয় উপস্থিতি, এই জন্য তুমি সন্তান আমাকে দিয়ে গেছো, এর থেকে বড় আর কি হতে পারে? হযরত আনাস বিশ্ব নবীর সাথে থাকলেন 10 বছর। নবীজি ইন্তেকালের সময় পর্যন্ত কয় বছর থাকলেন? একটু জোরে বলেন। 10 বছর। এই 10 বছরে হযরত আনাস বলেছেন, নবীজি কোনোদিন বলেন নাই আমাকে, আনাস এই কাজটা কেন করেছো, আনাস এই কাজটা কেন করো নাই, এভাবে টন দিয়া লাউডলি কোনো কথা নবী আমার সাথে বলেন নাই। মারহাবা কর। একদিনের ঘটনা, নবীজি আমাকে বলেন, আনাস ইযহাব ইলা বাইত ফুলান বিহাযিহিল খবর, তুমি অমুকবার অমুকের কাছে ওর বাড়িতে গিয়ে এই খবরটা একটু পৌঁছা দিয়ে আসো। হযরত আনাস বলেন, আমি রাসূলুল্লাহর এই খবরটা নিয়ে যাচ্ছিলাম, তো রাস্তার ভিতরে দেখি কিছু সংখ্যক বালকেরা তারা খেলাধুলা করতেছে। তো আমিও বালক সুলভ, শিশু সুলভ আচরণ, আমি ওখানে দাঁড়ায় থেকে খেলা দেখতেছি। আমি খেলতেছি না, কিন্তু খেলা দেখতেছি। কিন্তু সময়টা কখন এক্সপায়ার হয়ে গেছে, কখন গড়িয়ে গেছে আমি টেরি পাইনি। বিশ্বনবী নিজেই রাস্তায় নেমেছেন, আমার পিছনে এসে তিনি দাঁড়িয়ে আছেন, আমি টের পাইনি। আমি চিন্তা করলাম, আমার পিছনে ছায়ার মতো দেখতেছি, কি এটা? তাকায় দেখি আমার সোনার নবীজি আমার দিকে চেয়ে মুস্কি হাসতেছেন। আর আমরা হলে কি করতাম? কান এক হাতে আর এক হাতে সর, কথা কয় না কি ভাই? ঠিক না? চড়াই দাঁত ফলাই দিতাম। নবীজি বিশ্বনবী হাসতেছেন, তা মুস্কি হাসে। আনাস, তোমাকে যে সংবাদ দিতে পাঠাইছিলাম, সংবাদ দিয়ে আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল আন আযহাবু ইলা বাইতি ফুলান, আমি এই মুহূর্তে যাচ্ছি। বলে, যাওয়া লাগবে না, আমি তোমার কাজটা সেরে এসেছি। রাসূল আমাকে ভ্রুকুঞ্চিত করেন নেই, চোখ মোটা করে আমার দিকে তাকান নেই। ইসলাম ঘরে ঘরে কেমনে পৌঁছেছে সত্যি করে বলছি, এইরকম আদর্শ ছাড়া শুধুমাত্র রাজপথের নারায়ে তাকবীর দিয়া আল্লাহর দিন কায়েম করা সম্ভব হবে না। কথা বলেন না কেন? রাজপথ যেমন লাগবে, তেমন গরিব দুঃখীর ঘরে ঘরে এই ধরনের সুব্যবহার, মোলায়েম ব্যবহার, আখলাকি হাসানা প্রদর্শন করতে হবে, নচেত সম্ভব হবে না। আল্লাহ কোরআনে কারীম সূরা আলে ইমরানে বলেছেন, ফাবিমা মিনাল্লাহি লিয়াতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি
লানফাদ্দু মিন হাওলিক। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি যদি কর্কশভাষী হতেন, কটু ব্যবহারকারী হতেন, আপনি যদি সবচেয়ে খারাপ ব্যবহার করতেন, আপনি যদি খুবই গরব মানুষ হতেন, তাহলে এই লোকগুলি আপনার পাশে কখনো থাকবে না, থাকতো না। আপনার পাশে এই লোকগুলি আছে কেন? একটাই কারণ, আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেছেন। একটা কথা আছে আমাদের গ্রাম বাংলায়, শুরু সে কি গেলা যায়, ঢেকি গেলা যায়, আর অশুরু সে একটা সুইও গেলা যায় না। কথা কয় না, কথা কয় না। এই জন্য ব্যবহার ভালো করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কথা আসছিল কোথা থেকে? আমাদের নবীর জামাইয়ের নাম কি? হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স হযরত আলীর মাত্র 8 বছর। জোরে বলুন কয় বছর? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার বিশ্বনবী দুইজন নামাজ পড়তেছেন ঘরের ভিতরে। তখন ইসলাম সেররান, গোপনে গোপনে দাওয়াতি কাজ চলতেছিল। মারহাবা। তাহলে ইসলামের এমন দিনও ছিল যে ইসলাম বাহিরে দেওয়াটা সমস্যা ছিল, গোপনে গোপনে চলতেছিল। প্রকাশ হলো কোন দিন? যেদিন হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন। ওমর বলতেছে, হুজুর আমি তো ইসলাম গ্রহণ করছি, তে আপনি এখানে বসে থেকে দাঁড়ে আর কামে চুপে চুপে দিন প্রচার করতেছেন। কাবা ঘর কার? বলে আল্লাহর। কার জন্য? বলে মুসলমানদের জন্য, আমাদের জন্য। তো ওখানে কাফেররা এসে মাতামাতি করে আর আপনি এটি বসে থাকেন। আপনি আমাকে পারমিশন দেন, আমি উঠে যাবো। হুজুর বলতেছে, ওমর ইন্তাজির কালিলান সাবরান জামিলা, একটু দেরি করো, আমাদের সংখ্যাটা আর একটু ভারী হোক। বলি ইয়া রাসূলুল্লাহ, লাগবে না, আপনি শুধু দোয়া দেবেন আর আমি আছি। একটু জোরে বলেন না মারহাবা। একটা কথা আছে, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতে খিয়ারুহুম ফিল ইসলাম। জাহিলি যুগে যারা বীর পুরুষ হয়, ইসলাম গ্রহণ করলে ইসলামের জন্য এরা অনেক বেশি খেদমত আঞ্জাম দিতে পারে, এরা বড় লিডার হয়ে যায়। এই জন্য ওমর, আল্লাহ রসুল ওমরের জন্য এবং আবু জেহেলের জন্য আল্লাহর কাছে মোনাজাত করতেন, আল্লাহ তাদেরকে দিয়ে দেন। ইয়ারা মুসলমান হলে ম্যারের গরু হিসেবে এরা ঘুরলে সব ঘুরতে থাকবে। এই জন্য ইসলামের টার্গেট হলো নেতৃবৃন্দ। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ বলতে বলতে পারতেন ফেরাউনকে, ইজহাব ইলা হামান কারুন, তাদের কাছে যাও। বলছেন আল্লাহ বলছেন ইজহাব ইলা ফেরাউন, আগে ফেরাউনের কাছে যাও। কেন? বলে ফেরাউন হলো রাষ্ট্রপ্রধান, ও যদি সাইজ হয় সবাই সাইজ হয়ে যাবে। কথা কন না কেন? বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, অনেক পুরুষের চাইতেও তার সৌর্যবীর্য অনেক বেশি। কথা কন না, কথা কন না। গোটা বাংলাদেশের সব পুরুষেরাই তার নেতৃত্ব মানতেছে। কথা বলতে হবে ঠিক না বেটি? এই রে সাহেবা যদি কোরআন কারীমের ভক্ত অনুরক্ত হয়ে যায়, উনি যদি ডিসিশন নেন বাংলাদেশ কোরআনের বিধান দিয়ে চলবে, কসম আল্লাহর, তার নিচে যারা আছে কেউ উচ্চবাচ্য করার সাহস পাবে না। তাহলে নেতাই আসল না? কথা কয় না করে নেতাই আসল। চেয়ারম্যান যদি নামাজি হয়, মেম্বাররা এমনি নামাজি হবে। কারণ নেতা সাহেবের সাথে যদি নামাজ না পড়ি, উনি আমাকে কোনো বয় বরাদ্দ দেবে না। আর যদি একটা রাস্তা একটা টিউবওয়েল বসে দিতে না পারি, ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা না দিতে পারি, বাবা ওই মেম্বার সাঙ্গ দুপি। কথা কয় না? তাহলে ভয়ের চোটে হলেও চেয়ারম্যান নামাজি হলে তার অধীনস্থরাও নামাজি হয়ে যায়। এই জন্য ওমরকে হুজুর চেয়েছিলেন। হুজুর বলেন, ওমর আরো একটু দেরি করো। বলে না হুজুর, বললে চলবি না, আপনি দোয়া দেন আর বেলালক আমার সাথে দেন। বিলাল কি মনে মনে বলছে যে আবার মার খামো? এরকম কথা বিলাল বলে নাই। হযরত আমার বিশ্বনবীর পারমিশন নিলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বেলালকে সাথে নিয়ে হারাম শরীফে কাবাতুল মুশাররফায় গিয়া হযরত বেলালকে বললেন, আযান দাও। আযযান ফিন্নাস, মানুষের মধ্যে তুমি মুয়াজ্জিন হয়ে আযান দাও।
হযরত বেলালের আজান আর আজকের আজান, দুই আজান কি একই হবে? কোন কোন মুয়াজ্জিন এই শীতের মধ্যে, কঠিন শীত তো, ওই ল্যাফের মধ্যে থেকে আল্লাহু আকবার করছে, কি ঠিক নাকি? আমি একজনের গল্প শুনলাম, জামাই বাড়িতে আসছে শ্বশুর আব্বা, তো ওনার আবার জামাতে নামাজ পড়ে অভ্যাস, তো ফজরের জামাতে গেছে, যা দেখে মসজিদের দরজা বন্ধ, ফিরে যায়, করছে জামাই আল্লাহু আকবার শব্দ শূন্য, কিন্তু যা দিকে মসজিদের তালা ঝুলতেছে পারে, এটা কি কারবার? তো জামাইও সাথে গেছে, যা দেখে ওই ল্যাপের মধ্যেই কাম সারতেছে। তো বলছে চাচা খবর কি পারে? আজান দেওয়ার দায়িত্ব বা আজান দিয়ে দিছি, এখন কে আসবে না আসবে ওটা আমার দায়িত্ব নেই, তো তুমি টিকা করছেন না, আজান দেওয়ার দায়িত্ব, আমি তো মুয়াজ্জিন, আমি তো আর নামাজি না, আমি মুয়াজ্জিন। একটু জোরে নাউজুবিল্লাহ দেয়। এই মুয়াজ্জিন আর বেলাল একজন খুবই আফসোস করেছে, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজানের রেওয়াজ আছে আগের মতোই, কথা বলেন, আজানের রেওয়াজ আছে আগের মতোই, বেলালের মতো সেই কি নাই, আজান নাই, বেলালের মতো সেই রূহ নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। বেলালের আজান শুরু হলো, মাইক নাই, অ্যাম্পলিফায়ার নাই, কথা বলেন, কোনো ফ্যাক্স নাই, টেলেক্স নাই, ইন্টালেক্স নাই, কোনো স্বরবর্ধক যন্ত্র নাই, কোনো প্রকারের হ্যান্ড মাইক নাই, শুধুমাত্র মুখে আজান দিচ্ছেন বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলছে, কোনো সমস্যা নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কোনো সমস্যা, যেই বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি আমাদের নেতা, মারহাবা। এটা বলাও সারা আবু জেহেল তার বাড়ি থেকে মাথা বের করছে, আবু লাহাব মাথা বের করছে, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন শুরাইখ, উবাই ইবনে খালব, উকবা ইবনে আবি মুআইয়াদ, সবগুলি মাথা বের করছে। বেলালের আজান সেটা কারো আজান হবে না, আজকে শুধু মারবই না, বেলালকে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দেব। চলো চলো, মিছিল সহকারে চলো কাবায়। আজকে আমাদের লাত মানত উজ্জা হবল যেখানে আছে, সেখানে আজান দিয়ে তাদেরকে অসম্মান করা হচ্ছে, আমরা বেলালকে মাটির সাথে মিশায় দেব। পারবে নাকি? এ জোরে কোন পারবে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কোরআন কারীম সূরা মায়েদার 67 নম্বর আয়াত। নবী হ্যাঁ, আপনার উপরে যা নাজিল করা হয়েছে এইটার তাবলীগ নিরন্তর প্রচেষ্টা চালায়া আপনি অবিরাম চালায় যান, সব ঘরে ঘরে এটা পৌঁছায় দেন। যদি আপনার প্রতিবন্ধকতা কেউ সৃষ্টি করে, কেউ এসে সামনে বাধা দেয়, ওটাকে
দেখার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুতরাং বেলালের আজান ঠেকানো যাবে না। উপস্থিতি খুব নজর করে কথা শুনেন। বেলালকে মারার জন্য ওরা যখন মিছিল সহকারে কাবার দিকে আসতেছিল, এই মুহূর্তে হযরত ওমর চতুর্দিকে নাঙ্গা তরবারি সাইফুম মাসলুল এভাবে উঁচু করে খোলা তরবারি নিয়ে খালি ঘরে আর কয়, বেলাল চেতাও, ও বেলাল চালাও, আমি তোমার পাশে আছি, কে আসে দেখা হবে। এসো এসো মিছিল কর্তারা, তাড়াতাড়ি আসো। যারা আজকে এখানে আসবা তারা কিন্তু তাদের স্ত্রীদেরকে বিধবা বানাবা। যদি কেউ চাও তার সন্তান এতিম হোক শেষ হোক, যদি কেউ চাও পিতামাতার সন্তান হারা হোক, এসো, আমি ওমরের সাথে তাদের বোঝাপড়া হবে। এ কথা বাইদি ভাই ওই ইথারের মাধ্যমে এত দূর থেকে অত দূরে যাওয়ার কথা না, কিন্তু কানের ভিতরে কথাটা আমার আল্লাহ পৌঁছায় দিয়েছে, ওদের কানে পৌঁছায় দিয়েছে। ওরা তখন বলতেছে, ওখানে গেলেই যদি আমাদের সন্তান হারা হতে হয়, স্ত্রীগুলো বিধবা হয়, যদি আহারে সন্তানগুলি এতিম হয়ে যায়, তাহলে আজকে থাক, অন্তত পরে দেখা যাবে। সবাই বলতেছে ওখানে যিনি স্লোগান দিতেছেন তিনি হচ্ছেন ওমর। ওমরকে সবাই ভয় পায়। আল্লাহু আকবার জোরে কও। সম্মানিত ভাইয়েরা, সেই হযরত ওমরের কথা বলছিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি তেলাওয়াত আর কি তার আজান, না আছে তার একটা চেহারা সুন্দর, কি বলে আছে চেহারা, চেহারার ভিতরে রূপ লাবণ্য কিছু আছে? কিছু নেই, কিন্তু তারপরে ওই চেহারা দিয়া নূরের চমক বের হতো। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে করে আল্লাহু আকবার। বেলালের অনেক ওয়াজ আছে, আজকে আর সেদিকে যাচ্ছি না। আমি আসতেছি হযরতে আলীর কথায়। মনে আছে? আলীর বয়স 8 বছর। হযরতে মা খাদিজা আমার রাসূল দুইজনে গোপনে নামাজ পড়তেছেন। কি ভাই? হযরত আলী বললেন, মা হাজা, এটা কি, আপনারা কি করতেছেন? এটা মাযা তাসনাউন, আপনারা এটা কি করেন? তা আমার রাসূল বললেন, হাজা হাজা সালাত, এটা হলো নামাজ। নুসাল্লি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মা'আর রুকু ওয়াস সুজুদ, রুকু এবং সিজদা ওয়াল কিরাত, কিরাতের মাধ্যমে আমরা আল্লাহর জন্য নামাজ পড়তেছি। তে বলছে, এটা তো আমি আগে জানি না, তো দেখে ভালোই লাগতেছে। তো বলছে যে আলী, আলী কুম মা'না, তুমি আমাদের সাথে হও, তুমি আমাদের সাথে দাঁড়ায় নামাজ পড়ো। তো উনি বলতেছেন, নামাজ পড়লে কি করা লাগে? নামাজের আগে কিছু আছে নাকি? বলে আছে। কি সেটা? বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা পড়তে হয়। এটা জোরে বলেন না, আরো জোরে বলেন না। হযরত আলী তখন ব্যাগিয়ার মারছে, কয় না, এটা তো দেখতেছি ওনারা তো আরবি বোঝে না, আমাদেরকে যদি কেউ আরবিতে গাল দেয় আমরা বলবো বোধহয় আমার বাপের জন্য দোয়া করছে রে, না দেশি মুরগি জব কর। হ্যাঁ, বাপের জন্য যে গাল দিছে আরবি দেয়া, এটা আমি টেরি পাইনি। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। আর সৌদি আরবের আরো ছোট ছোট বাল বাচ্চারা পর্যন্ত আরবির মিনিং বোঝে। তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, সার্বভৌমত্বের মালিক নাই, রিজেক্ট দাতা নাই, হ্যাঁ, সবকিছু আছে একমাত্র কে? উনি ছাড়া এটা আর কেউ নাই। তো সুতরাং এটা তো একটা ধর্ম জলাঞ্জলি দিয়া ওটাকে কবর দিয়া আর একটার ভিতরে জয়েন করা, তো এটা তো আমি আগে করব না। আমার বাপ আছে আলী, তার সাথে পরামর্শ ছাড়া এটা আমার পক্ষে সম্ভব, আমি পারবো না। বাইরে আমার হযরত আলী বললেন, তোমার আব্বাজি গরিব মানুষ, তিনি আমাকেও দেখভাল করেছেন, আমি তার প্রতিদান দেওয়ার জন্য তোমাকে আমার অধীনে নিয়েছি। আমার বিবি খাদিজা অনেকগুলো ধনের সম্পদের মালিক, আমি এখন একটু হাতের দিক থেকে ভালো অবস্থানে আছি, এই জন্য তোমাকে আমার পরিবেশে আমি মানুষ মান করাইতেছি।
এ আলী, তারপরে আমি তোমাকে জুলুম করব না, ভালো লাগলে শরীক হও, আর ভালো না লাগলে কেটে পড়ো। তবে একটা কথা শোনো, আমরা যে নামাজ পড়তেছি এটা বাইরে কাউকে বলো না। আল্লাহু আকবার, জোরে কও। হযরত আলী 8 বছরের সন্তান, তিনি তখন রাতের বেলায় এটা গ্রহণ না করে ঘুমাতে গেলেন। রাতের বেলায় স্বপ্নে কে যেন এসে বলতেছে, আলী রে, তুমি এখনো ইসলামের কাতারে শামিল হলে না, তুমি তো এখন নকল জায়গায় আছো, আসল জায়গাটা তুমি পরিত্যাগ করেছো। আলী রে, তোমার আমার ঠিকানা ইসলাম ছাড়া কিছুই হবে না। এরকম একটা স্বপ্নে কে যেন একটা সুন্দর পুরুষ এসে, সুপুরুষ এসে তাকে এটা দেখায় দিয়ে গেল। পরের দিন সকালবেলা উঠে কোনো উচ্চবাচ্য না করে আমার নবীজি কি বললেন, আপনার হাতটা বাড়ায় দেন। রসুল হাত বাড়ায় দিলেন। হযরত আলী হাতের মধ্যে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আলী একদিন রসুলের জামাই হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু জামাই হলেন না, আমার নবীজি বলেছেন, আমার এক একজন সাহাবীর এক একটা কোয়ালিটি। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়াদ্র হৃদয়। সুবহানাল্লাহ। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আর আমার ওমর হলো আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি কঠোর প্রাণ। মারহাবা কর। আর আসদাকুহুম হায়াআন উসমান, আমার ওসমানের হলো লজ্জা বেশি। সুবহানাল্লাহ। আলীর ব্যাপারে কি বললেন? ওয়া আকদাহুম আলী, আমার আলী হলো সবচাইতে বেশি ন্যায় বিচারক। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাকের বিধান অনুযায়ী সবচেয়ে বেশি ভালো বিচার তিনি করতে পারতেন। সে আলী যখন ইসলামের চতুর্থ খলিফা হয়ে গেলেন, হওয়ার পরে আমি আপনাদের সামনে কোরআনের বিচার নিয়ে কথা বলছিলাম, মনে আছে না নাই? কোরআন দিয়ে বিচার করা লাগবে, নির্দেশকার। আরো জোরে বলেন। ওয়া ইযা হাকামতা বাইনান নাসি, ইযা হাকামতুম বাইনান নাসি ফাহকুম বিল আদল। জোরে করে আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ পাক বলেন, যদি বিচার ফয়সালা করো, ন্যায় বিচার করো, কারণ আমি আল্লাহ পাকের ওসিয়ত নসিহত হলো অবিচার করা যাবে না, সব সময় ন্যায় বিচার করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? খালি রাষ্ট্রের দিকে তাকায়েন না, আমাদের যাদের ছেলেও আছে, মেয়েও আছে, এখানেও একটা ন্যায় বিচারের ব্যাপার আছে। সেটা কি? জমাজমির ভাগ বাটোয়ারা। হাজী সাহেব হজ করতে যাবে, বেটাকেও ডাকছে, বিটিকেও ডাকছে, ও মা তোকে লেখাপড়া শিখেছি মা, অনেক কাঠখড়ি পুরাছি মা। ও মা তোকে বিয়ে দিতে আমার 5 লক্ষ টাকা খরচ হয়েছে মা, আমার 10 বিঘা সম্পত্তি, তোকে 1 বিঘা দেব মা, আর তোর ভাই বল্টু মিয়া ওকে দেব 9 বিঘা, তুই না মাফ করে দে মা। এরকম হাজি নামের পাজি আছে না নাই? অবশ্য আমাদের দেশে নাই, কথা কোন আছে না নাই? এই মেয়েটা কলিজা ফেটে যায়, বাপের সামনে হজ করতে যাচ্ছে, উচ্চবাচ্য করতে পারে না। মেয়েটা তখন মেনে নেয়। যদি মেয়েটা একটু কাউয়ার জাত হয়ে থাকে, আর একটা ঘরের ভিতরে যে বলবে আল্লাহ ওটা জানার ফিরে আসে না, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমার দেশে এলাকার মেয়েরা হলো অবলা সরলা,
1 বিঘা সম্পত্তি দিয়া ইনজাস্টিস করে ওই বল্টু মিয়া ওই পাঠা মার্কা বেটাটাকে জিতায় দিয়ে গেছে। কথা কয় না কেন? ওই ক্রেন দুর্ঘটনায় শত শত হাজি মারা গেছে। এই বল্টু পাঠা মার্কা বেটা জীবনে কোনোদিন ওইদিকে খেয়াল করে নাই। এই মেয়েটা বাইদি ভাই শুনেছে সৌদি আরবে ক্রেন দুর্ঘটনা ঘটছে, হারাম শরীফের ভিতরে শত শত হাজি মারা গেছে। এই কথা না শোনাও সারা, ওই মেয়ের কলিজার মধ্যে তার লেগে যাওয়াও সারা। বাড়িতে হাউমাউ করে ডুকরে কেঁদে এসে বলে, ভাইয়া শুনতে পেলাম ক্রেন দুর্ঘটনা ঘটেছে, আমার বাপের কি খবর রে, একটু খবরটা নিয়ে দেখো না কেন। ওই পাঠা মার্কা বেটা বোনের কথা কানে নেয় না, খবরও নেয় না। ও মুসলমান জবাব দেন, এরকম সন্তান আছে না? না, আমরা তাদেরকে জিতায় দেই আর মেয়েদেরকে আমরা ঠকাই। একটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমাদের প্রত্যেকের উচিত ছেলে মেয়ের ভিতরে জাস্টিস করা। আপনি ওরাসত বন্টনের কে, মহান আল্লাহ কোরআনে কারীমে কে কত পাবে সেটা কি বলে দেয় না? তো আপনি এখানে মাতবরি করলেন কেন? আপনি 100 বার যদি হজ করেন, আল্লাহর কসম আপনার হজ কবুল হবে না। মন খারাপ করতেছেন? ও মুসলমান, এটি খেয়াল রাখতে হবে আমাদেরকে। মেয়েদের অনেক মর্যাদা। আল্লাহ রাসূল বলেছেন, মান আলা জারিয়াতাইনে, যদি 2টা কন্যা সন্তানকেও মানুষ মান করতে পারে, হাত্তা তাবলুগা, এবং তাকে বিবাহের বয়স পর্যন্ত সুন্দর করে সলেহা আবেদা জাকেরা শাকেরা এবং অত্যন্ত পর্দানশীল অবস্থায় মানুষ মান করে দিন শিক্ষা দিয়া যদি একটা সৎ পাত্রে দান করতে পারে, একটা উপযুক্ত বরের হাতে উঠায় দিতে পারে, রাসূল বলেছেন ওহুয়া ফিল জান্নাতে আনা ওহুয়া ফিল জান্নাতে হাকাজা, আমি আর ওই 2 কন্যার পিতা কিয়ামতে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। ছেলের ব্যাপারে কথা বলা হয় নাই, মেয়ের ব্যাপারে বলা হয়েছে। তাহলে কি মেয়েদেরকে ইসলাম ঠকালো? কথা কন না কেন? আর তোমরা রাস্তায় বের হইছো পেট পিট বার করে, কথা কন না কেন? লিপস্টিক মার্কা সাজায়া এমন ভাবে পাতলা ফিনফিনা আটোসাটো পোশাক পরছে, আহারে মাথায় কাপড় নাই। এই কঠিন শীতের ভিতরে দেখেন একটা পুরুষ মানুষ 5-7টা কাপড় মাথার উপরে দিছে। কথা কন না কেন? আপনি যদি আমার এটা খোলেন দেখবেন 4-5টা কাপড় পাবেন। আপনার কাছে মনে নাই? জোরে কোন আপনার আছে না নাই? একটা পুরুষ এতগুলো কাপড় পরে আর মহিলা পাতলা ফিনফিনা কাপড় পরে, মাথায় কাপড়ও দেয় না। আমার তো মনে হয় এরা শয়তান ছাড়া কিছু হতে পারে না। এরা শয়তানের ফাঁদ, নবীজি হাদিসের ভিতরে বলেছেন। এ মুসলমান শরীফা, তার মানে কি? আগে আসলে পুরুষ, এখন হচ্ছে মহিলা। অথচ আপাত মস্তক সিজার করলে আসলে পুরুষই আছে। তার মানে ওরা এখন চাচ্ছে সমকামিতা চালু করা, পুরুষে পুরুষে জেনা করা। একটা মানুষের যদি রুচি থাকে, কমন সেন্স বাদ দিয়ে শুধু সেন্স থাকে, এটা কেউ করতে পারবে না। ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতা, আমেরিকার ওই বস্তা পচা মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলুন ঠিক না ঠিক? যেই দেশে ফজরের আজানে ঘুম ভাঙে, যেই দেশের ক্যাপিটাল সিটিকে, রাজধানীকে মসজিদ শহর বলা হয়, লক্ষ লক্ষ মসজিদ আছে, মাদ্রাসা, খানকা, মক্তব আছে, আল্লাহর ওলিদের মাজার আছে, আল্লাহর ওলিদের আস্তানা আছে, সেই জমিনে সমকামিতার বিধান বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে কোন ঠিক কিনা? এই যে ব্রাক বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটি, যে শিক্ষক, যিনি এই সমকামিতার অধ্যায়টাকে ছিঁড়ে ফেলেছেন, সে অপরাধে তার চাকরি নট হয়েছে। আমরা মাহফিল থেকে দাবি জানাবো, অনতিবিলম্বে এই অনৈতিক কাজ আপনারা যারা করেছেন, আপনারা তার চাকরিটা বহাল রেখে দেন। কারণ সমকামিতার বিরুদ্ধে শুধু ওই শিক্ষক নয়, গোটা বাংলাদেশের অবশ্যই 18 কোটি মানুষ আছে। কথা বলেন ঠিক না ঠিক?
90 ভাগ 92 ভাগ মুসলমানের দেশে সমকামিতার বিল পাশ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলেন, যেভাবেই চেষ্টা করেন না কেন, যে বুদ্ধিজীবী নামের পরজীবী দিয়ে আপনারা এটাকে চেষ্টা করেন, এটা প্রতিহত হবেই, তাতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন, আসলে চুলকানি উঠলে কি দেওয়া লাগে? তা আবার ঢোল কোম্পানির মলম, কথা কন, তারপরে ঠান্ডা হয়। তো এই বাংলাদেশে কিছু মানুষের চুলকানি ওঠে মাঝে মাঝে, কথা কয় না। চুলকানি উঠলে ওই হুজুররা যখন বিভিন্ন জায়গায় মলম দেয় তখনই আবার ঠান্ডা হয়ে যায়। কয়েকদিন আগে লুচ্চা ওই যে হিজরা মার্কা জায়েদ খান এই হুজুরদেরকে শালা বলে গাল দিছিল। তো হুজুররা যখন চেতিছে, ওই মাইকে আসা করছে, না আমি হুজুরদেরকে ভালোবাসি। তারপরে এখন ঝুঁকতেছে আর কানের দুল ঝুলতেছে। তুই তো ক্রস রে, না পুরুষ না মহিলা, কথা কয় না, কোনো জায়গায় চলে না, ঠিক না? ঠিক। হুজুরদের সামনে কথা বলতে হলে বেফাস কথা বলা যাবে না। একজন যদি কিছু খারাপ করে 14 গোষ্ঠী দুধ দেবা তুমি। যদি কোনো শিশুকে কোনো হাফিজিয়া মাদ্রাসায় কেউ যদি বলাৎকার করে থাকে, ও হাফেজ না, ও হাফেজ নামের কলঙ্ক। ও হাফেজ সেজেছে, আমি আসল হাফেজ না। তো একজনের জন্য সব হাফেজরাই দায়ী হয়ে যাবে? কথা কন না কেন? একজন মদ খেলে সমস্ত মানুষেরা কি মদারু হয়ে যাবে? এটা হতে পারে না। সম্মানিত ভাইরা, আপনারা কি মন খারাপ করতেছেন আমার উপরে? একটু খেয়াল করেন কথাগুলি। আমি আজকে আপনাদের সামনে হযরত আলীর কথা বলছিলাম। ন্যায় বিচারটা কি জিনিস? উনি যখন ক্ষমতায় ছিলেন, ওনার যুদ্ধের একটা পোশাক যাকে বলা হয় বর্ম, এটা হারিয়ে গেছে। যুদ্ধের পোশাকটা হারিয়ে গেছে। তো এখন সব জায়গায় তন্ন তন্ন করে তিনি কম্বিং অপারেশন করছেন, চিরুনি অভিযান চালাইছেন, কিন্তু কোথাও পাওয়া যায় না। একদিন হঠাৎ করে বাজারে গেছেন, দেখেন ওইটা পরে এক ইহুদি বাজারের মধ্যে ঘুরতেছে। তো নিজের জিনিসের একটা সিন আছে না? হ্যাঁ, আপনার মোটর সাইকেল যদি কেউ কোথাও নিয়ে ঘোরে, আপনার এক দেখাতেই চোখে লেগে যাবে। ও যদি পার্শ্ব পরিবর্তন করে তাও আপনি চিনতে পারবেন, হতে পারে মেবি এটা আমারটা। হযরত আলী বললেন, লিমান হাজিহি, এই পোশাকটা কার? বলছে লি, এটা আমার। সোরের মায়ের বড় গালা। বলতেছে যে আপনি কি মনে করতেছেন খলিফা হোসেন জন্য মশান দেখাচ্ছেন? এটা আমার নিজের টাকা দিয়ে কেনা। খবরদার আরেকবার আমার পোশাকের দিকে আপনি তাকাবেন না। হযরত আলী ইচ্ছা করলে তাকে অ্যারেস্ট করতে পারতেন না? ওনার বাহিনী আছে না নাই? খুজ ধর, খুজুহু গুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, কথা কয় না। কিন্তু উনি কি তা করেছেন? উনি বলছেন যে আমার জিনিসের চিন আছে, দেখি আমি বিচার সালিশ করেই নেব। উনি তখন কুফার গভর্নর, কুফার যিনি চিফ জাস্টিস, নাম ছিল কুম্বার। যেরকম কি কুম্বার না, সুরাই, কাজীর নাম ছিল সুরাই, শরীহ বলতে পারেন। এই শরীহের কাছে তিনি মামলা দিলেন, আমার এই বর্মটা, যুদ্ধের পোশাকটা আমাকে উদ্ধার করে দিতে হবে। তো বলে ঠিক আছে, আমি তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবো, অমুক দিনে আপনার এভিডেন্স সহ আপনি চলে আসবেন, আপনার প্রমাণ সহ আপনি আসবেন। কথা কি শুনতেছেন আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় মতো এজলাসে উপস্থিত হলেন। ওকেও অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে, ইহুদিকে নিয়ে এসে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। হযরত আলী আসলেন, দেখা গেল হযরত আলীর সাথেও দুইজন আছে। বললেন, কোরআনে কারীমের নির্দেশনা হলো কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সূরা আল বাকারা 111 নম্বর আয়াত, সূরা নামল 64 নম্বর আয়াত। একই আয়াত দুই জায়গায় সেটিং হয়েছে। আল্লাহু আকবার। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। হ্যাঁ, পৃথিবীর দাবিকারী তোমরা যারা আছো, দাবিদার যারা আছো, তোমার দাবির পরিপ্রেক্ষিতে
তুমি একটা প্রমাণ উপস্থিত করো, সাক্ষী নিয়ে আসো। সাবমিট ইয়োর এভিডেন্স অন ইয়োর ডিমান্ডস, তোমার যা দাবি এ অনুযায়ী তুমি একটা সাবমিট করো, তোমার প্রমাণ সহ তুমি আসো। এই কথা বলা সারা হযরত আলীকে তিনি বললেন, আজি ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত আলী, আপনার কি কোনো সাক্ষী আছে এই বর্মের ব্যাপারে? বলে হ্যাঁ আছে। কে সে আপনার সাক্ষী? বলে আমার সাক্ষী হলো এই যে দেখছেন দুইজন মানুষ। বলে আর কারা কারা? একজন হলো আমার ছেলে হাসান, বড় ছেলে হাসান, আর একজন হলো আমার চাকর, আমার দাস, আমার বাড়ির গোলাম, নাম হলো কুম্বার। যেরকম কি কুম্বার। এই দুইজন হলো আমার সাক্ষী। এবার হযরত আলীর উদ্দেশ্যে ওই কাজী সুরাই তাকায় থাকতেছেন অপলক নেত্রে। হযরত আলী বলেন, আমার দিকে তাকায় আছেন কেন? বলে আমি মনে করেছিলাম আপনার সাক্ষীর বদৌলতে আমি আপনাকে এটা ফিরায় দিতে পারবো, কিন্তু আপনি যে দুইজন সাক্ষী নিয়ে আসছেন এই সাক্ষীগুলো কখনো গ্রহণ করা ইসলামের নিজামের মধ্যে, সিস্টেমের ভিতরে পড়ে না। আপনার শ্বশুর আব্বা আমার নবীজি আমাকে যা শিখায় দিয়ে গেছেন, ছেলের সাক্ষী বাবার জন্য চলবে না, চাকরের সাক্ষী মনিবের জন্য কখনো গ্রহণযোগ্য হবে না। আমি ব্যর্থ, আমি দুঃখিত। আই এম ভেরি এক্সট্রিমলি সরি। আমি খুবই দুঃখিত যে আপনাকে এই বর্মটা ফিরায় দিতে পারলাম না। এই কথা বলা সারা হযরত আলী তার মাথা নিচু করাও সারা। ওদিকে বর্ম যার কাছে আছে, ইহুদি তো খুশিতে বাকবাক হয়ে গেছে। ইহুদিকে বলছে, তোমাকে শুধু আত্মপক্ষ সমর্থনের জন্য একটা বক্তব্য রাখার সুযোগ দিব। ওনার সাক্ষী মনে করো নাই, তারপরেও তুমি বলো এই বর্মটা কি তোমার নাকি হযরত আলীর? ও আবার চেঁচিয়ে মেচিয়ে বলছে, খলিফা হলে কি হবে? আমি আমার বাপের সন্তান, মায়ের সন্তান, এটা আমার নিজের পয়সা দিয়ে কেনা। আমি খলিফাও জানি না, বুঝি না, এই দাবি আমি কখনো ছাড়তে পারি না। একথা বলা সারা কাজী সুরাই বলল, ঠিক আছে, আমার সিদ্ধান্ত ফাইনাল, কোরআনের বিধান অনুযায়ী আমি দিয়ে দিলাম এই বর্মটা ইহুদি তোমার হবে। খলিফাতুল মুসলিমিন, আমি দুঃখিত, এটা আমি আপনাকে দিতে পারলাম না। মারহাবা। হযরত আলী বললেন, ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলবিদা, ইলা লিকা ইনশাআল্লাহ। আমি আমার দাবি ছেড়ে দিয়ে, যেহেতু আমি প্রমাণ উপস্থাপন করতে পারি রাসূলের সুন্নাহ অনুযায়ী, সুতরাং আমি এখান থেকে বিদায় হয়ে চলে গেলাম। হযরত আলী কাজীকে সালাম দিয়ে আদালত চত্বর থেকে কেবলই 2 পা হেঁটে সামনের দিকে গেছেন। এই মুহূর্তে ওই কাজীর সামনে ওই ইহুদি ডুকরে কেঁদে উঠে গড়াগড়ি দিয়ে, কান্না রোল ফেলে দিয়ে এভাবে গড়াগড়ি দেওয়া শুরু করে দিয়েছে। কাজী সাহেব বলছেন, কি ব্যাপার ইহুদি, কান্দো কেন? বলে আমি ইসলামের ন্যায় বিচারের দৃশ্য দেখে ঠিক থাকতে পারি নাই, আমার অন্তর কেঁপে উঠেছে। সেটা কি? বলে আপনি খলিফাকে ডাকেন। আমি আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর নামে বারবার শপথ দিয়ে বলছি, এইটা আমার নাম, এটা হযরত আলী। আমি এতক্ষণ ধরে এইটা আমার নিজের বলে আমি প্রমাণ করার চেষ্টা করলাম। এজন্য ইসলামের ন্যায় বিচার সুনীতিটা কেমন, সাম্য কেমন, জাস্টিসটা কেমন, আদালত ইনসাফ কেমন, এটা দেখার জন্য এতক্ষণ ধরে আমি এই নাটকীয় কারবার করেছি। সঙ্গে সঙ্গে হযরতে আলীর পায়ে পড়ে গিয়ে বলছেন, এতক্ষণ যা করেছি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমি ইহুদি আর ইহুদি ধর্মে থাকবো না। ইসলামের সুবিচার সুবাতাস আমার কলিজার ভিতরে নিয়ে নিব। এই মুহূর্তে আমাকে আপনি ইমানের কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। হযরত আলী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জড়ে লা ইলাহা,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, বলেন তো এই ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয়েছে কোন কিতাব দিয়া? এটা কি এখনো আছে না নাই? আহা, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলেন, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ ছাড়িতে পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, কোরআন খানি। পৃথিবীটা আজ শুধু হাহাকার, আলো নেই কোথাও, আজ শুধুই আধার। কোরআনে দিতে পারে আলোর দিশা, কোরআনে দিতে পারে আলোর দিশা। থাকুক সেথায় যত অন্ধকারী, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। জোরে বলি আমিন। আজকে বিচারের বাণীগুলি কোরআনে কারীমের ভিতরে নিবৃত্তে কান্দে, আর গোটা সমাজের ভিতরে অনাচার আর অবিচার দিয়ে সবকিছু চলতে থাকে। ঠিক নেবে ঠিক কম। আজকে কি ন্যায় বিচার আছে? আমার দলের লোকদেরকে আমি একরকম দেখি, অন্য দলের গুলো আর এক রকম দেখি। আমার দলের গুলা সব আমার মতন, আর অন্য দলের গুলো অন্যরকম। কথা কয় না? ওগুলো সব সোনার আর ওগুলো সব লোহার। সোনার ছেলে আর ওগুলো লোহার ছেলে। কথা কয় না? আমার নবী কি তাই করেছেন? নবী যে একটা ইহুদির সাথে খারাপ ব্যবহার করেন নাই, সাহাবীরাও খারাপ ব্যবহার করেন নাই। আসেন, আমরা যেহেতু দুনিয়া থেকে চলে যাব আল্লাহর আদালতে, আখিরাতে আমাদের সবাইকে ন্যায় বিচার করতে হবে ইনশাআল্লাহ। ন্যায় বিচার শুধু মানুষের সাথে করলে হবে না, আল্লাহর সাথেও করা লাগবে। সেটা কি জানেন? আল্লাহর যে অধিকারগুলো আছে সেগুলো দিতে হবে। তার মানে নামাজ আল্লাহর অধিকার আছে না নাই? নামাজটা আমরা কার জন্য পড়ি? আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ আদায় করো। আমরা কি ইনশাআল্লাহ নামাজ পড়তে রাজি আছি? জোরে বলেন রাজি আছি। আল্লাহ আমাদের সবাইকে নামাজের জন্য কবুল করে নেন। আমিন। আপনারা বলবেন যে হুজুর যেখানেই যাই সেখানে সব বক্তারা নামাজ নামাজ করে চিল্লে। আমি বলবো ভাই, ওয়াজ বিভিন্নমুখী হবে কিন্তু নামাজের ব্যাপারে ছাড় নেই। সব বক্তার ওয়াজের মেইন পয়েন্টে এসে নামাজ থাকবেই, কারণ কিয়ামতে নামাজের প্রশ্নটাই আপনাকে সর্বাগ্রে করা হবে। জবাব কি দিতে চাই? তাহলে নামাজ পড়ার কোনো বিকল্প নাই। কত কাজ আমাদের। কবি কি বলছে? ছোট্ট ছোট্ট সোনামণিরা গান কয়, আমরা খালি শুনি কিন্তু কামে লাগাই না। কি বলছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে আল্লাহর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আপনারা একটা কথার জবাব দিবেন, যারা খাঁটি নামাজি এরা কি খুব খারাপ মানুষ? একটু জোরে কর না। আর যারা বেনামাজি, নামাজ পড়ি না, মধ্যে মধ্যে পড়ে, তাদের খারাপি আর যারা পাকা নামাজি তাদের খারাপি কি এক? ওদের খারাপি নাই। কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে জীবনের সব খারাপ কাজ, অশ্লীলতা, বেহায়াপনা সব দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। কোনদিন যদি কোরআনের সরকার প্রতিষ্ঠিত হয়, দাঁড়িয়ে পিটিয়া সাইজ করে নামাজ পড়ানো হবে, তখন গোয়েন্দা বাহিনীরা আর হুজুর খুঁজবে না, খালি খুঁজবে বেনামাজি কোনটি আছে দেখতো। ট্যাংরাবাগুর হাটে নামাজের আজান হবে, আপনাদের নামাজ হয় কোথায়? পরিষদ। আরেকটা মসজিদ তো যে ঈদগাহ মাঠের ভিতরেও আছে, ওখানে হয় নামাজ। এখন আগে হচ্ছিল
রাস্তার পাশেও আছে। তখন এই সামান্য কুড়ে ঘর দিয়ে নামাজ হতো না, 4 তলা 5 তলা বিল্ডিং করা লাগতো হাটের মুসল্লিদেরকে নামাজ পড়ানোর জন্য। কারণ সবার চিন্তা বাবা গোয়েন্দা বাহিনী সরে দেওয়া হয়েছে, খেয়ে বেনামাজি আছে তাকে ধরার জন্য। ওর মরা বাপ উঠেও নামাজ পড়তো। কথা কোন ঠিক না বেঠিক? ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওটা বান্দা সান্দার হাত দিয়ে দেন, এই গুনাহ নিবিনি পড়ে আমরা দোয়া করব এখন। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি দোয়া করেন না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পরওয়ারদিগার বেনিয়াস রব্বুল আলামিন হরিণগাড়ি ফকিরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত মাহফিল সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি এখন 1:45 বেজে গেছে। হাজারাত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য রেখেছেন। আমি গুনাহগার 2 ঘন্টার উপরে আলোচনা উপস্থাপন করেছি। আজিমুশ-শান দরবারে কবুল করে নেন। বাদাওলাতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন দরুদ এবং সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছেন, আমাদের আব্বা জান দুনিয়ায় যাদের জীবিত নাই, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের বেঁচে আছেন হায়াতকে দারাজ করে দেন আল্লাহ, সুস্থতা এনায়েত করুন। দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি যিনি যেখানে শুয়ে আছেন আজকের মাহফিলের ওসিলায় সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ। এই গ্রামের বিভিন্ন মুরব্বিয়ানে কেরাম কত আমওয়াত গনিমানের সালামতে অন্ধকার কঠিন কবরে শুয়ে আছেন, মাহবুব মেহেরবানি করে আজকের সওয়াব তাদের আরওয়ার পরে পৌঁছায় দেন। এই মাহফিল সবার জন্য নাজাতের ওসিলা বানায় নেন আল্লাহ তাআলা। আমাদের ভাই মসজিদের ইমাম সাহেব মিজান ভাই তার কলিজার টুকরার সন্তানের জন্য দোয়া চেয়েছে। অসুস্থ মাহবুব আল্লাহ, ব্রেনের সমস্যা হয়েছে, বাইরের দেশ থেকেও ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে। আপনি হলেন তাবিবুল আতিব্বা, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার। মেহেরবানি করে তার সন্তানটাকে শিফায়ে আজেলা কামিলা দান করুন, হায়াতে তৈয়বা তবিলা এনায়েত করুন আল্লাহ। আমার আব্দুল আলিম ভাই দোয়া চেয়েছেন, ওনার শাশুড়ি আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ দয়া করে তার খবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। বাপ মাকে রহমত করেন, জান্নাতি হিসেবে মঞ্জুর করে নেন আল্লাহ। এই মাহফিলের উদ্যোক্তা যারা, কমিটির সভাপতি সেক্রেটারি আল্লাহ, কেশিয়ার সদস্য মণ্ডলী যারা এখানে বসে থেকে কোরআন শুনলেন, এখানে যারা দান সদকা করলেন, সবার দানকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সাথে মঞ্জুর করে নেন আল্লাহ তাআলা। বাদশা মাস্টার সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ, ওনার পরিবারের উপর রহমত নাজিল করেন আল্লাহ। আরো যারা আছেন সবাইকে কবুল করে নেন। এই মাহফিল আল্লাহ মসজিদের জন্য, মাহফিলটা বাস্তবায়নের জন্য যাদের সর্বাধিক পরিশ্রম আছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি মণ্ডলী এসে এখানে অবদান পেশ করে গেছেন আল্লাহ, তাদের উপর রহমত নাজিল করেন। আমরা যা শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই মাহফিল আমাদের সকলের জন্য কিয়ামতে নাজাতের ওসিলা বানায় নেন আল্লাহ। এখানে এক ঝাঁক তরুণ আলোচক ওলামা হযরত এসেছেন, আমার কাউসার নাইম সহ
আল্লাহ মেহেরবানি করে সবাইকে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ কাজলগাড়ি গ্রামের আমার তোতা ভাই এখানে এসেছেন, তার উপর রহমত নাজিল করেন। এরকম আরো অনেক মুরব্বিয়ান আযাম আল্লাহ যাদেরকে চিনি আবার অনেককে চিনু না, তবে এলাকার মানুষ সবাইয়ের কঠিন রাত্রিতে লেপের ভিতরে কত কত সুন্দর আরাম, এই আরাম আয়েশকে পরিত্যাগ করে এই কঠিন শীতের প্রকোপের ভিতরে যারা ওয়াজ শুনলেন, আল্লাহ তাদের সবার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম বানায় দেন। তাম বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল করেন, ফিলিস্তিনের মুসলমানদের রহমত নাজিল করেন। আল্লাহ মুসলমানদের এক বানায় দেন, নেক বানায় দেন। আল্লাহ উলামা হযরতদের সম্মান আরো বাড়ায় দেন। রব্বুল আলামিন মা বোনদের উপর রহমত নাজিল করেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। এই আশা নিয়ে হাত নামালাম। আমাদের কথাগুলি আপনি শুনেছেন এবং কবুলিয়াতের মর্যাদা দান করেছেন। আমাদের বিশেষ আলোচক হযরত মাওলানা কোরবান আলী সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ তার উপরেও রহমত নাজিল করেন। আমার এই গ্রামের জামাই আমার ভাইজান মাকুম ভাই হাজী সাহেব, আল্লাহ তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন, মেহেরবানি করে তার উপর খাস রহমত বরকত নাজিল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.